যেই জায়গায় আমার নবী চিল্লাইলো আর কাঁদলো, আজকে আমরা সেই জায়গায় আইছি। বানান বনি সাকিম আর বনি সাইদা বাজান, এই দুই গোত্রের 162 জন ছেলে আমার নবীকে সকাল 8টার সময় থেকে নিয়ে 4টা পর্যন্ত মারলো। বাবা, আমার নবীকে মারতে মারতে 3 বার বেহুশ করছে। চতুর্থবার যখন আমার নবী যেই পাথরের উপরে হুঁশ ফিরে আসার পরে বসেছিল, ওই পাথরটা এখনো আছে যুবক ভাইরা। আমার নবী পাথরের পরে বসিয়া আসমানের দিকে তাকাইয়া, বাবা পৃথিবীতে আজও পর্যন্ত করোনার কোন ঔষধ আবিষ্কার হয় নাই, কিন্তু একটা ঔষধ আবিষ্কার হয়েছে, কোরআন তেলাওয়াত। বাজানে করোনা রোগী যত কোরআন তেলাওয়াত করবে, রব্বে কারীম তত তাড়াতাড়ি করোনা এই দেশ থেকে বিতাড়িত করবে। ফরিদপুর সালতা থানার বাজানরা, এই করোনা দিয়ে আমার আল্লাহ বুঝায় দিলেন দুনিয়ায় কে আপন তোমার কে পর। বাবায় মারা যায়, ছেলে বাবার লাশটা দেখতে যায় না। এমন গজব দিছে আমার মাওলা, জানাজা করার মানুষ পাওয়া যায় না। যেই বিবির জন্য জানটা ফেদা করছো, যেই বিবির লাগিয়া এই শীতের মধ্যে ইনি দান বড় দানের খেতে সরিষা গাছে বাবা কত কষ্ট করে ইনকাম করলা যুবরে, করোনা রোগে আক্রান্ত হইলে বিবিও তারে দেখতে যায়। কত আশা করবাজান জমিনে, আশা লয়া যাইবা সবাই কবরে। কত বন্ধু দেখো দস্ত জমিনে, আল্লাহর মতন বন্ধু কোথাও না পাবে, আমার নবীর মতন বন্ধু কোথাও না পাবে। দুনিয়ার বন্ধু রেখে আসবে বাগানে, আল্লাহ বন্ধু থাকবে তোমার কবরে, নবী বন্ধু থাকবে তোমার কবরে। বাজান রে, আপনি কি জানেন ভাই, দুনিয়ায় কত বন্ধু পয়সা বলে পাওয়া যায়, করোনার আগে আক্রান্ত হয়ে মারা গেলে কোন বন্ধু জানা যায় না। তাহলে বোঝা গেল আমার আল্লাহ ছাড়া কেউ নাই রে বাজান, আমার নবী ছাড়া কেউ নাই। যেই নবীর কবরের সঙ্গে তোমার রওজার সাথে একটা রাস্তা হয়ে যাবে, একটা আওয়াজ দিয়ে দেখায়া দাও, যেই নবীর কবরের সাথে তোমার রাস্তা হয়ে যাবে। আমার এই নবীর যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, ওই ফ্রান্সের জমিনে যদি ওই বন্ধুরে কেউ গালি দেয় গো, জীবনকে বাজি রাইখা বাঁচতে ওরে ফরিদপুরের মুসলমান। যেই নাস্তিক আমার নবীরে গালি দিবে, জানের বিনিময় মালের বিনিময় ওরে জ্যান্ত পুঁতে ফেলবো। কাকে রাজি আছো? তাকবীর!
মারহাবা বলেন। মাইক পরিষ্কার করো। মাহফিল সুন্দর হয়েছে, মাইক সুন্দর হয়নি। একসাথে বলতে হবে মুসলমানের পোলা, এই তাকবীরের আওয়াজ যে যত ধরে দিবেন কবরটা তত বড় আলো হবে। তাকবীরের আওয়াজ যে যত জোরে বিশ্বনবীর পক্ষে দিবা কবরটা তত তাড়াতাড়ি নাজাতের টুকরা হয়ে যাবে। যুবক ভাইরে, আমার নবীর চাইতে সুন্দর মানুষ এই পৃথিবীতে আল্লাহ বানিয়েছে? আসতে বলবেন, আরো জোরে। আমার নবীর চাইতে সুন্দর চরিত্রের ম্যান পৃথিবীতে জন্ম নিছে? নিবে না। এই ফ্রান্সের নাস্তিকের বাচ্চারা ক্লাসের মধ্যে বিশ্ব নবীর চরিত্র নিয়ে তারা ব্যঙ্গ কার্টুন সাজাইয়া প্রমাণ করে দিয়েছে নবী মুহাম্মাদের চরিত্র নেস্টিক মার্কা চরিত্র। আর এইটারে সমর্থন দিয়েছে ওই ম্যাক্রো, উৎসাহিত করেছে ম্যাক্রো, যার প্রতিফলন ঘটে গেছে ওর দেশে হাজার হাজার বিলিয়ন কোটি টাকা লোকসান। এর দ্বারা বোঝা গেল আমার নবীর বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিচার জমিনে এমনই হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের দুইটা পাও ধরছি। ইলিয়াসুর রহমান জিহাদি ইচ্ছা করলে আপনি বারবার আনতে পারবেন না। শুধু আপনাদের কাছে আসছি এই স্বর্ণের মুখগুলো দেখার জন্য, আপনাদের এই বুজুর্গদের মুখগুলো দেখার জন্য আমি গুনাহগার এসেছি। মনে বড় আশা নিয়ে আসছি, কেউ দাঁড়ায় থাকবে না প্লিজ, সবাই বসে পড়ে। আমার বিশ্বাস একটা মানুষকে আল্লাহ খালি হাতে ফিরাই দিবে না, একটা মানুষকে মওলাই কারীম খালি হাতে ফিরাই দিবে না। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে পড়েন। আপনি ভাবতেছেন 5 মিনিট শুনে চলে যাবেন, আল্লাহ আপনারা চিনে। এই যত হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে একজনেরও করোনা হবে না। কথা বলেন না কেন? একটা লোক অসুস্থ হবে না। অসুস্থ হবে কোনগুলা জানেন? যেগুলা করোনার ভয়ে গিলাসের মধ্যে পলাইছে। করোনা ওগো সাপের সবলের মতো সবল মারছে। আমাদের দেশের এমপি মন্ত্রীগুলা করোনার ডরে গিলাস লাগাইছে, তোর খোলে না। কোন ফাঁকে যেন একটু স্যাপ কাশ ফেলানো লেগে খুলছিল, ওই সময় ধরেই উইকেট ফেলাই দিছে। কথা কন না কেন? আর আমার এই ভাইরা খেতে খামারে রিক্সা গ্যারেজে এখানে সেখানে মোটরসাইকেল এখানে সেখানে, করোনা কোনোখানেই নাই। আর খালি 1 সেকেন্ডের লেগে ঠুক হইছে, সবল মারছে। এর দ্বারা প্রমাণ করে দিলেন আমার আল্লাহ করোনার রোগ আবিষ্কার হয় নাই, করোনার কোন ঔষধ আবিষ্কার হয় নাই। একটাই ঔষধ আছে, আমার মাহমুদের কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। বাজান এবার একটা উত্তর দিবেন, আমার নবীর মতো দামি মানুষ কেউ আছে? আমি দেখছি আমার বক্তৃতার শুরুতে আলেমুল আমার চোখে পানি, আমার বাবাজিদের চোখে পানি গো বাজান। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। বাজান আমি জানি আপনারা সবাই আল্লাহর। আমি আজকে এই 14 বছর না 14 তো মনে হয় মাহফিল, 1 যুগ পার হয়ে গেছে। এই মাহফিল কমিটির মধ্যে কত ভাই কবরে চলে গেছে, ঠিক না? আবার আগামী বছর মাহফিল হবে, হয়তো ইলিয়াসুর রহমান জিহাদি আসবে না, আরেকজন আসবে। কিন্তু বাজান শুনবেন, ইলিয়াসুর রহমান জিহাদি নাই। কত বক্তাই মাহফিলে হাজির হয়েছিল, আজকে তারা নাই। আজকের মাহফিলের সভাপতি আকরাম আলী সাহেব এত বড় বুজুর্গ মানুষ, আমি সেই ছাত্র জীবন থেকে শুনতেছি আকরাম আলী সাহেব, আকরাম আলী সাহেব। আমি গহরডাঙ্গা তো 9 বছর পড়ছি। আমি গহরডাঙ্গা থেকে দেখতাম হুজুর যাইতেন বাহির দিয়ে মালসার থেকে বড় একটা রান লইয়া পরীক্ষার খাতা আনতে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম যে হুজুর এখনো বেঁচে আছেন আর কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় এই বাহির দিয়ে অঞ্চলের সালতা থানার, ফরিদপুরে থানার এমন কোন ঘর নাই যে হুজুরের ছাত্র নাই। হয়তো তার বাপ ছাত্র না, তার পোলা ছাত্র না, নাতি ছাত্র। কথা বল না, এই 14 বছর ধরেই মনে হয় সব, তাই না? হয়তো শোনা যাবে আগামী বছর আকরাম আলী সাহেব নাই।
বলেন এটি দুনিয়ার খেলা। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন নাম কয়েকদিন আগে করোনায় মারা গেছে, আপনারা জানেন তার নাম কি? জানেন না? তার নাম হলো নুরুল ইসলাম বাবুল সাহেব, যমুনা গ্রুপের চেয়ারম্যান। বাংলাদেশের যমুনা তেলের যে কটা জাহাজ আছে, যে কয়শো জাহাজ আছে তেলের জাহাজ, যেগুলা কুয়েতে যায়, ইরাকে যায়, সৌদি আরব যায় কেরোসিন তেল আনতে, পেট্রোল আনতে, ওই জাহাজের নিচে খলিতে যেই তেলগুলো পড়ে থাকে, বাংলাদেশের এই টাকাও কোন শিল্পপতির নাই। সেই বাবুল সাহেব মরার আগে, করোনার মরার একদিন আগে, জানেন ইতিহাস পড়ে দেখেন, পেপারে আসছে, একটা আয়া একটা সুইপারের পাও ধরে কয় আমার বুকের ব্যথাটা কমাই দিন। যমুনা ফিউচার বাংলাদেশের এত বড় মার্কেট বাংলাদেশে কোথাও নাই, যেখানে 10টা হেলিকপ্টার পড়তে পারে ছাদের উপর একটা মার্কেটে। এত বড় পজিশন করে রাখছেন করিল বিশ্ব রোড যমুনা ফিউচার। সে যমুনা ফিউচার বলছে লিখে দেবো আমার ব্যথাটা কমায় দেব মরার একদিন আগে। কিসের বাহাদুরি দেখান বাবা, কিসের বাহাদুরি, কিসের টাকার অহংকার দেখান, কিসের ক্ষমতার গাম্ভীর্যতা দেখান। সব ক্ষমতা চলে গেছে করোনার কাছে। ইতালির মতো স্বয়ং সম্পূর্ণ দেশ, সেই দেশের প্রেসিডেন্ট বলেছে আমাদের সব ক্ষমতা শেষ, এখন গডের দিকে তাকাইছে। বাজানরে বুঝাই দিছেন আমার আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা সর্বময় ক্ষমতার মালিক আমি, আমাকে মুহাইয়া করার মতো, আমারে ঠগাইবার মতো, আমার ক্ষমতা রিসার্চ করার মতো কোন পৃথিবীতে বৈজ্ঞানিক নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওবাজান তাওরাতের মধ্যে কোরআনের অনেক আয়াত লিপিবদ্ধ ছিল, তার মধ্যে এই আয়াতটা। আল্লাহু আকবার। বেঈমান ফিরাউন যখন শুনতে পাইল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ জীবন দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক কে বলেছে? আহসানু আমালা, ভালো আমল লয়া কবরে আসবা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো আমল নিয়ে আসবা, ডাইন দিকের রাস্তা দিয়ে জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। আরো জোরে কর না কেন? সুবহানাল্লাহ। আমাদের কপাল কত ভালো জানেন, মুসলমান মরবো ডাইন দিকের গাড়ি তুলে জান্নাতে যাইবা। ফেরাউন যখন এই কথাটা শুনলো যে আল্লাহ বলে, মুসার আল্লাহ বলে মৃত্যুদাতা জীবনদাতা, যারা আছে তারা কয় খোদা কি? এই যে মুসার খোদা বলে সবকিছু, তাহলে তুমি খোদা কি? কয় তোরা কি জানোস আমিও জীবন দিতে পারি, আমিও মারতে পারি। নাউজুবিল্লাহ। কেমনে? কয় দেখবি, একটারে দইরে এনে জায়গায় পাড়াই ধরে জবাই দিছে, আর একটারে ধরে এনে ছেড়ে দিছে, কয় দেখছো সবই আমি পারি। মানুষ তারা আকলুস না, বলদ না, চালাক লোক কিছু আছে না? এই মাতুব্বারের মতো আছে, আছে কিছু চালাক আছে, আছে না নাই? আছে। এরা মনে মনে কয় আরে খোদা রে, তুই দইরে এনে জবাই দিলি আর একটা ছেড়ে দিলি, পারলে মার পেটের তো একটা জন্ম দিয়ে তো। এখন আর একবার আর একজনের কয় উনি কি জন্ম দেবে, ওনারই তো গোলাপান নাই। এখন ওনার ডরে ওনার সামনে কেউ কথা কয় না, তাই খোদাই বলে মানি। ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। কি নাম? আসতে কয়েন না। মহিলা প্যান্ডেল আছে
নাই। মহিলা প্যান্ডেল করবেন, দরকার আছে। মহিলা গোষ্ঠী যদি ভালো হয়ে যায় এই দেশে আব্দুল কাদের জিলানীর অভাব থাকবে না। এই মগিগুলো আজকে খারাপ হওয়ার কারণে পোলাপান বেশি খারাপ হয়ে যাইতেছে। স্বামী বিদেশ, স্বামীর পাঠানো টাকা দিয়ে দেওরের মোটরসাইকেল কিনে দেয়। হ্যাঁ, কথা কোন না দেওরের মোটরসাইকেল উঠা দেওরও সেরকম যাওরা মার্কা, ও ঘন ঘন বের করে, ভাবিও খোট খায়। আছে না নাই? তোমার ফরিদপুরের কথা কেন, আমি আমার গোপালগঞ্জের কথা। আমাকে দেশের পোলাপান ইটালি তাই বেশি। যেই মহিলা দেওরের মোটরসাইকেলটা খোট খায় বেরেকের তালে তালে, এর গর্ভ থেকে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরে জন্ম নিবে, আকরাম আলী সেতাবও সে জন্ম নিবে, চাচি মমতাজ জন্ম নিল। মমতাজ আবার সংবাদে দাঁড়ায় আমাকে হুজুরকে বিরুদ্ধে ওয়াজ করে, আর নাক সামাকসা উড়ে হেলা পরে সেরি চিনোস না মাঝ সেরি একটু আপনারা তো দেখেন না, আমি তো দেখছি একটু মুসলমান হে আবার দাঁড়ায় হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেয়, জুতা দিয়ে বাইরে তোর কপালে সারা ভাই গেলাম। নটটুকির গোষ্ঠী। আবার আর এক নাস্তিকের মাইয়া লন্ডনে যায় আমার নবীরে বুইরা খাটাস করে, নাম হলো লোপা রহমান। ওই নাস্তিককে আমি বলেছি, যদি মায়ের স্তরে দুধ খাইয়া থাকস বাংলার জমিনে এয়ারপোর্টে নাইমে দেখ, তোরে বাংলার যুবকরা কুত্তার মতো পালা দেবে, ঠিক না বেঠি? একসাথে বলতে হবে, লোপা রহমানকে কুত্তার মতো ভাগা দিন, একবার এয়ারপোর্টে নাইমে দেখ, তাকবীর দেবে ওয়াজের মাঝখান থেকে, স্টেজে বয়ে না, ওয়াজের মাঝখান থেকে একজন আলীর মতো প্রস্তুত হয়ে যাও। লোপা রহমান, আমি আবার এতগুলা মিডিয়ার সামনে তোরে চ্যালেঞ্জ করলাম, যদি তুই আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের এই জমিনে, সরমনে আল্লাহর কুতুবের এই জমিনে, তাবলীগওয়ালাদের এই জমিনে একবার নাইমে দেখ, তোরে কুত্তা মার্কা পিডার পিডাইয়া জমিন থেকে তোরে শেষ করে ফেলবো। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এবাজান কোন নবীর চরিত্র নিয়ে কথা বলে? এই লোপা রহমান লন্ডনে বসে বলে নবী মুহাম্মদ তার বাল্য বন্ধু আবু বকরের মেয়েকে 6 বছরে বাল্য মেয়েকে বিয়ে করছে। এই বেশ্যা তুই জানোস না? এই নর্তকী তুই জানোস না? এই পতিতালার কাস্টমার তুই জানোস না? জামান নবী কোনদিন নিজের যৌবনের কারণে কাউকে বিয়ে করে না। যদি যৌবনের লালসায় জীবনে কাউকে বিয়ে করত, একটা 41 বছরের একটা বৃদ্ধা মহিলাকে বিয়ে করত। আর পৃথিবীর শ্রেষ্ঠ হিরো, পৃথিবীর শ্রেষ্ঠ হিরো, তার চরিত্র সম্পর্কে আমি এক একটা আয়াত পড়ব, গলা ফাটে আল্লাহু আকবার বলবাই, কণ্ঠ হাউজে কাউসারের দ্বারা পরিষ্কার হয়ে যাবে। এই লোপা, এই ফ্রান্সের ম্যাক্রন, এই জানোয়ার, দেখ আমার আল্লাহ কোরআনে তার বন্ধু সম্পর্কে কি বলে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ يَا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله
يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما বাজারে দুনিয়ার কোন মানুষকে এতবার লোকবাল্লা দেয় নাই। আজকে আমার সেই নবীর গালি দেয় বাংলাদেশের মুসলমানের ভাইয়া, যার মতো চরিত্রের মানুষ আল্লাহ কাউরে বানায়। বাবা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ সিরাজাম মুনির বলে নাই, আলো বলে নাই। বাবা আমার নবীর এত বড় দামি মানুষ বানাইছে, আজকে নাস্তিক গুলো আবার নবীরে গালি দেয়। যদি এক ফোঁটা রক্ত তার মুসলমান শরীরে থাইকা থাকা জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও, সুই ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলার তাকবীরের ধ্বনি দিয়া প্রতিবাদের ঝড় তুলো। আমার নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই আওয়াজগুলা দিয়া প্রতিবাদের ঝড় উঠাও। আমার আল্লাহ দেখবা তোমার নবীর রওজার সাথে মৃত্যুর পরে কবরে একটা রাস্তা হয়ে যাবে। আমার দিকে তাকাও, দুই ফোঁটা চোখের পানিতে আমার মাওলার বুঝায় খাও। আমিও তো বীরত্তম ফরিদপুরের সন্তান, গোপালগঞ্জের সন্তান। গৌহারডাঙ্গার জমিনে ঘুমিয়ে চাললাম শামসুল হক ফরিদপুরে। যদি আল্লাহর কুতুব আজকে বেঁচে থাকতো, একটা নাস্তিক বাংলার জমিনে বাবা ঠিক মতো থাকতে পারতো না। আজকে হেফাজতের বিরুদ্ধে মিছিল করে বাজান, কত বড় সাহস ওই চাড়াল আকাডাগুলির। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিত ভাবে বলে সর্বনার দুই গেলে জুতা মারো তালে তালে। হেফাজতের দুই গেলে জুতা মারো তালে তালে। এ আকাডার বাচ্চা আকাডা, কেসি ধরবো মাথাটা কাটবো, একটা ডলা দিয়া বোঠাটা কাইটে দিয়ে একটু মলম লাগাই দিব। সিনোস আমরা কাটা যা ক্যাশ করে কাছে দিয়ে কেটে দিলাম। সিনোস বাংলাদেশের মুসলমান, এত মায়ের মারসোর আমাকে মুসলমান গুজরাটে প্রতিবাদ করি নাই। কত মুসলমানকে মেরেছস, পশ্চিমবঙ্গে কোনো প্রতিবাদ করি নাই। বাংলাদেশে এত বড় সাহস কে দিছে? আকাডার গোষ্ঠী। দৌড়মু আর মারমু, কেসি ফাঁক করমু আর কাটমু, একটু মলম লাগাই দিব, মুসলমান বানায় এলাম। তা না হলে লাফতি দিয়ে দাদার দেশে পাঠাবো। কষ্ট হয় না, চলে যাবেন না। একসাথে বলতে হবে বিশ্ব নবীর অপমান। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। সইবে না রে মুসলমান। অ্যাকশন, অ্যাকশন। আশেকে রসুলদের অ্যাকশন। দেওয়ানবাগির মতো খালি আশেকে রসুল অলে লাগবা, বিড়িও টানে, গাঞ্জাও টানে, আবার আশেকে রসুলও হয়। আমরা ভুয়া আশেকে রাসূল, আমরা খাঁটি আশেকে রাসূল। আমার দিকে তাকাও, জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না নাই? আছে। আমার নবীর চরিত্রের মতো কোন চরিত্রবান মানুষ আছে? না।
আমি আমার নবীর সবচেয়ে বেশি খুশি হয়েছিল যেই আয়াতটা নাযিল হওয়ার পরে, আমি পড়তেছি وما أرسلناك إلا رحمة للعالمين সমগ্র পৃথিবীর রহমত আমার নবী। ঠিক না বে ঠিক? জোরে কর বাজান। যার এত বড় রহমত বানিয়েছে তাকে কেউ অপমান করলে মেনে নেওয়া যাবে? দেখেন আমার নবী কত বড় রহমত, কত বড় বরকত। খন্দকের মাঠে যারা হজ করতে গেছেন না, হাজি কয়জন আছেন এখানে? হাত উঁচু করেন তো দেখি। হজ কয়জন করছেন? মাঠ থেকে হাত উঁচু করেন। এই কয়জন মাত্র, এই হাজার হাজার মানুষ। কেন 2 বিঘে বেচে যাওয়া যায় না? কাল লেগে থুয়ে যাবে এই জমির ফসল বেচে আপনার পোলা এবা খাইব, আপনার পোলা গাঞ্জা টানবো। 1 বিঘে বেচে যান মক্কা মদিনায়। কথা কও না কেন? হাজি পাইলাম 4 জন এই হাজার হাজার মানুষের মধ্যে। নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। বলেন হজে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ এরা চাইতে পারে না, যাওয়ার সুযোগ দেন। বিশেষ করে আমার আলেম ভাইদের যাওয়ার সুযোগ দেন। না মানা দোয়া করছি, যাওয়ার ইচ্ছা নাই বাবা। খন্দকের মাঠ মসজিদে নববীর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূর। এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করবেন। আমার কোন নবীর চরিত্র নিয়ে কথা বলে? মাইক পরিষ্কার করুন। আমার কোন নবীর চরিত্র নিয়ে কথা বলে? শুধু তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই। আমি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। মা কি জিনিস আমি জানি, যুবক তোদের যাদের মা আছে তোরা বুঝবি না মা কি জিনিস। পৃথিবীতে একটা মাত্র চেহারা আছে যারে দেখলে চোখের জ্যোতি বাড়ে, সে হলো মা আর বাবা। 2টা জিনিসের দিকে তাকাইলে, একটা ঘরের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে আর সওয়াব হয়। 1 নম্বর হলো আল্লাহর কাবা ঘর, 2 নম্বর হলো মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়, চোখের জ্যোতিও বাড়ে। সুবহানাল্লাহ। বাজান রে 2 ফোঁটা পানি দিয়ে কোন আমার মাওলারে খুশি করো। তুমি বলবা হুজুর আমার মা নাই, মা গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম বাবা। প্রতিদিন আসরের পরে আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে দাঁড়াইতাম। সব ছাত্র ভাইরা মাঠে খেলাধুলা করতাম, আমি ইলিয়াস রহমান জিহাদি আল্লাহর কুতুবের কবরের কাছে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়তাম, ফাতিহা পড়তাম। দাঁড়াই দাঁড়াই কাঁদতাম আর বলতাম আল্লাহর ওলি আলেম হওয়ার পরে কি করব, ঘরে মা নাই। মাওলানা পাস করার পরে যদি চাকরি না পাই সৎমায় হয়তো বাড়িতে রাখবো না। আমার তালিম বাবাজিরা, এই শীতের মৌসুম আসলে মার কত বেশি মনে পড়ে। তোমার মা তোমার ভিজানো পিঠা খাওয়ায়। ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে চলে গেছে, আর কোনদিন চিতায় পিঠা ভিজাইয়া খাওয়ায় না। দুনিয়ায় এই দরদির মতো দরদি কেউ নাই রে ভাই। এই দরদের কোনদিন কষ্ট দিস না ভাই। স্টেজের দিকে তাকায় দেখো আমার আলেম ভাইরা চোখ মুছে, কারণ এরা জানে মা কি জিনিস।
বৃহস্পতিবার মাদ্রাসার থেকে বাড়িতে যাইতাম, দেখতাম মা রাস্তার দিকে তাকায়। মায়ের পান খাওয়ার পয়সাটা মা আমার জন্য রাখিয়া দিয়া বলতো, বাবা আব্দুল্লাহ রে, বাবা আব্দুর রহিম, বাবা আব্দুল করিম, মাদ্রাসায় ডাইলির পানি খাইতে খাইতে বাবা কষ্ট হয়, আমার পান খাওয়ার পয়সাটা দিয়ে দিলাম, তুমি একটু টিফিনের সময় কিছু কিনিয়া খাইও। আজকে মা নাই, কেউ দেয় না বাবা, কেউ দেয় না। কারে ডাকবা মা বলে, যুবক চোখের পানি সাইডে দে, তোর মা অসুস্থ, এখনই সুস্থ হয়ে যাবে, তোর বাবা অসুস্থ, এখনই সুস্থ হয়ে যাবে। কারে ডাকবা মা বলে, মা সে দৌড়াই না, মা বলিয়া ডাক দিলে আল্লাহ খুশি, বাবা বলে ডাক দিলে গো মৌলা খুশি। বাজান আমি গুনাহগার, এই পৃথিবীতে 14টা দেশ সফর করছি, কত জায়গায় ধলা কালো মহিলা দেখলাম, হুজুর আমার মায়ের মতো কাউরে পাইলাম না, আপনারাও কোথাও পাবেন না, ও আমার ওয়াজ কমিটির বাইরে তোমরাও কোথাও পাইবে না। তোমার মা কালো থাকুক আর ধলা থাকুক, মার মতো দরদি কোথাও পাইবে না। ওই মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি পরে মাবুদকে বুঝায় বলো না, আল্লাহ আমার মায়ের মাফ করে দাও, আমার মায়ের কেউ নাই কবরে, তুমি জানা, আমার মা যদি কবরে কষ্ট পায়, আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে গেলাম কি? আল্লাহ আমার স্বাস্থ্য ভাই কান্দে এই মাহফিলে বসে, আমার মামাতো ভাই কান্দে, কেন আমার চোখে পানি আসে না রে? বোঝা গেল আমার দিল শক্ত হয়ে গেছে। বাবা তুমি যদি তোমার মায়ের জন্য কাঁদো, মা কাঁদলে যেমন সন্তানের জন্য ভিটামিন হয়ে যায়, ও বাজান তুমিও যখন মায়ের জন্য কাঁদবা, বাবার জন্য কাঁদবা, তোমার মা বাবার কবরের জন্য ভিটামিন হয়ে যাবে। এই যে দেখো আমার বাজানরা সামনে বসে কান্দে, এই যে দেখো আমার যুবক ভাইরা কান্দে, ওয়াজ কমিটির মেন সদস্যরা কান্দে, আলিম ওলামা কান্দে, মালিক এই হাজার হাজার মুসলমানের চোখের পানি কি তোমার দেখা ভালো লাগে না? তোমার যদি ভালো লাগা থাকে, এদের চোখের পানির খাতিরে বাংলাদেশ থেকে করোনা দূর করে দাও, বাংলাদেশ থেকে প্রতিটা করোনা দূর করে দাও, যারা অসুস্থ আছে সুস্থ বানায় দাও। আল্লাহ এদের চোখের পানির খাতির এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। আমার বিশ্ব নবীরে যারা গালি দেয়, ওদেরকে নিপাত কইরা দাও। বাবা যারাই কানছেন তারাই বাদশা। ওয়াজ দিয়ার নাম বাহাদুরি না, আমলের নাম হলো বাহাদুরি। 14 বছর ওয়াজ দিচ্ছেন, চোখের পানি ফেলায় কাঁদেন নাই, কোন লাভ নাই। চোখের পানি ছাড়া দুনিয়ার কোন ইবাদত আসমানে যায় না। গতকালকে যেখানে ওয়াজ করছে শরীয়তপুর বিশ্বাস করে মানুষগুলো বিচার মতো দাপাইছে আর চিল্লাইছে। মাহফিলের সভাপতি ঠিক থাকতে না পেরে স্টেজ থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছে যে আমি আর কিছু সময় থাকলে স্ট্রোক করব। এগুলো আমার ক্রেডিট না যুবক, কেন বলছি জানো? সেগুলো আমার ক্রেডিট না, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া।
বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আমার চাইতে আছে বাবা। ইলিয়াস রহমান জিহাদি কথা বলে কেন কান্দেন, তার পিছনে একটাই কারণ, আমার মায়ের দোয়া। আমার মা বলছেন, ইলিয়াস রে তুই যদি আলেম হস তোর কোন জিনিসের অভাব থাকবে না, তোর কথায় হাজার হাজার মানুষ কাঁদবে। আমি তখন বুঝি নাই আমার মায়ে পাগল কয় কি, আমার কথায় মানুষ কাঁদবে কেন আমি বুঝি নাই, আমার মা বুঝেছিল। কারণ আমি মাকে গজল শুনে কান্দাইতাম, এই জন্য আমার মা বলেছিল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের না? বেশি রাত করে আসলে আমার নিয়ম হলো আমি 9টার ওই পাশে আমি স্টেজে উঠি না, 9টায় উঠি তাইতে যে কয় ঘন্টা গেলে গেল। কিন্তু আজকে যদি একটু দেরি হয়েছে আমি আপনাদের ঠকাবো না, আমি চেষ্টা করব আপনাদের কাছ থেকে কিছু দোয়া নেয়ার এবং দোয়া দেয়ার। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না বাবা। শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন, যেই মানুষটা জীবনে উম্মতের রেখে জান্নাতের খাবারের টেন্ডার পাওয়ার পরও খায় নাই। কতবার জান্নাতের প্লেট লইয়া জিবরাইল নবীর মুখের কাছ দিয়ে ঘুরছে, নবী একবার তুলে মুখে দেয় নাই, নবীর দুলাল হাসান হোসেনকে খাইতে দেয় নাই। আজকে সেই নবীরে বাংলার জমিনে গালি দেবে, পৃথিবীতে গালি দেবে, আমি উম্মত মুসলমান দাবি করে, এটা হতে পারে না। যে গালি দিব ওরে আস্থা গাইরে ফেলবে, ওরে আস্থা গাইরে ফেলবো। এই যুবক কত বেঈমান, কত একটা পাত্তিনি তার কথায়, একটা চেয়ারম্যানের কথায় একজনের ঘরবাড়ি পুরাই ফেলাস। কথা কও না কেন? চেয়ারম্যান লিড দেয়, মেম্বার লিড দেয়, যাই একজনের হাত পা ভাঙে থুয়ে দেয়। পৃথিবীর সমস্ত বাদশার বাদশা, দুজাহানের বাদশা, তারে গালি দিলে তুই কি করবি? জাগায় সিক্রেট মার্ডার করব, জাগায় পুঁতে ফেলবো, জাগায় কমাল ভাঙে ফেলাবো। আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, সে যে জাতিরই হোক, ওরে মারতে মারতে লুলা বানাই ফেলবো। কে রাজি আছো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলমুলামা যেখানে আমরা আছি সেখানে আলমদার শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, কষ্ট হয় একটা লোক ওঠার চেষ্টা করবেন না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ইনশাআল্লাহ। আমার নবীর চাইতে দামি মানুষ আছে না? এবার দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। এখন দেখা যাবে কার চোখে কতটুকু নবীর এশকর পানি আছে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন, মারহাবা বলেন, মারহাবা। আজকেও কথা বলতে গেলেন, আজকে আল্লাহ প্রেম লাগায় বললেন, মুসা আমার সাথে কথা বলার প্রারম্ভে আমার নবীর পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ। তো আস্তে কইলেন, সুবহানাল্লাহ। আর মন খারাপ, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, জান্নাতে যাই খায়েন। কয়দিন বাঁচবেন? 60 বছর 70 বছর পর তো যাইতেই হবে, ঠিক না বলি? এবার আমি আবার বলছি, বিশ্ব নবী এমন একজন দামি মানুষ ছিল, মুসার মতো এতবার জলিল কদর নবী, তাকে আল্লাহ বলতেছে আমার সাথে কথা বলার আগে আমার নবীর পরে দুরূদ পড়। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আপনার তোমার আবার নবী কে? তোমার নবী তো আমি আর আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম। আল্লাহ বলেন, মুসা তুই আমার নবীর চিনবি না, আমার নবীর তুই চিনবি না রে মুসা, তোর অন্তত হাজার হাজার বছর পরে সে দুনিয়া আসবে। মুসা নবীর মাঝে আর আমার নবীর ডিসটেন্স 3000 বছরের ডিফারেন্স। এই 3000 বছর পরে মুসা নবীর আসার 3000 বছর পরে আমার নবী আসলেন। এবার যান মুসা পয়গম্বরের সাথে আল্লাহর কথা হবে, দুরূদ পড়াইলেন তুর পাহাড়ে বসায়। বাজান রে মুসা পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ তার নামটা কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস একবার পড়ছি যথেষ্ট। এ মুসা, আমি আল্লাহর নাম 99টা, তার নামও থাকবে 99টা। আপনি রাসূলের রওজার সাথে দেখবেন
আসাবে সোফা যেখানে বাবা যারা হজ করতে গেছেন তারা দেখবেন নেম প্লেটের ভিতরে বাবা গোল্ডেন অক্ষরে আমার আল্লাহর নাম 99টা, আমার নবীর নাম 99টা বাদশা ফাহাদ লিখে রেখে দিয়েছে। এ মুসা আমার নবীর নাম 99টা, আমার নাম 99টা। আহমদ, মাহমুদ, শাফি, কাফি, ইয়াসিন, হামিম, এই নামগুলো আমার নবীর স্পেশালিস্ট নাম থাকবে। ও মুসা, আমার নবীর পরে দুরূদ পড়ো। পৃথিবীর কোন মানুষের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব না, আমার নবীর নাম যখন শুনবে তখনই দুরূদ পড়া ওয়াজিব। ওই সময় যদিও না পড়ে পরবর্তীতে কাজা করে পড়া ওয়াজিব। কথা কন না কেন? মুসা পয়গম্বর বলে আল্লাহর নাম শুনলে যদি দুরূদ পড়তে হয় আমারে দিয়েও তুমি পড়াইলা, তাহলে আমার একটা দরখাস্ত নাও, আমার নবুয়তি বাদ দাও, তার উম্মত বানায় দাও। আমার আল্লাহ বললেন মুসা তুই এত বড় কথা বললি আমি খুশি হয়ে গেছি। আরে নবীর কথায় আল্লাহ নবী ওর কারণে নবীর উম্মত হয়ে গেছে মুসা, এই জন্য আল্লাহ এত খুশি। এই ম্যাক্রন জানোয়ার, তুই কি জানোস আমার নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার অধিকাংশ নবীরা দরখাস্ত করেছে। মুসা পয়গম্বরের কথা আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন মুসা রে তোর নবুয়তিও ঠিক রইল, আমার নবীর গাড়ির সাথে একটা সিটও তোর নামে বুকিং হইল। আল্লাহ তার সাথে কি আমার দেখা হবে? কয় হবে। মিরাজের রাত্রে বাজারে আমার নবীর সাথে মুসা পয়গম্বরের দেখা ষষ্ঠ আসমানে, মনে আছে? ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা। দুনিয়ায় মুসা নবীর সাথে আমার নবীর দেখা হলো না। মুসা নবী অপেক্ষায় আছে আল্লাহ আমারে কবে নবী মুহাম্মদকে দেখাবে, আমি তার মুখে দুইটা চুমা দিব, হাতে একটা চুমা দিয়া বলবো নবী গো আপনার পরে দুরূদ পড়ার কারণে আমার ঈমান আল্লাহ বাড়ায় দিয়েছে। 27শে রজব বিশ্বনবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাচ্ছে বাজার। ইন দি মিন টাইমে আল্লাহ আগের থেকে ইনফরমেশন দিয়েছে মুসা রে আজকে তোমার আসমানে আমার নবীর আগমন ঘটবে। মুসা পয়গম্বর আগের থেকে জান্নাতের পোশাক পরে রেডি, জান্নাতের আতর গোলাপ লাগাইয়ে রেডি। ইন দি মিন টাইমে আমার বিশ্ব নবী মুসা নবীর সাথে দেখা করলেন। জিব্রাইল বললেন মান হাদার রাজুল, নবী জিজ্ঞেস করলেন এই লোকটাকে। জিব্রাইল বললেন ইনি হলেন মুসা কালিমুল্লাহ। আমার নবী দাঁড়িয়ে আছে, মুসা পয়গম্বর দৌড়ে আসলেন। এখন দেখা যাবে আশিকে রাসূল কয়জন আছে। আমার আলেম ভাইরা আবার নবীর সাথে মুসা নবীর ফেস টু ফেস দেখা, আপনার সমস্ত ইতিহাস জানি। আমার রব্বে কারীম আপনার নীল নদের মধ্যে বাঁচাইছে। আমার রব আপনার অনেক ভালোবাসে। আপনি আল্লাহর সাথে কথা বলতে পেরেছেন, আপনার চেহারাটা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। আপনার অনেক দাম, এই জন্য আপনার নাম মুসা কালিমুল্লাহ। দুনিয়ার আর কোন মানুষের নামের লাস্টে কালিমুল্লাহ নাই, আপনার নামের লাস্টে আছে। মুসা নবী আমার নবীর প্রশংসার পরে একটা কথা বললেন, আমার নাম কালিমুল্লাহ আর আপনার নাম হাবিবুল্লাহ। দুনিয়ার সব নবী আল্লাহর আশিক আর আল্লাহ আপনার আশিক। এই আলোচনা কর না কেন? ম্যাক্রোর বাচ্চা তুই জানোস না? এ খ্রিস্টানের বাচ্চা আমার নবীর দাম কত? এ লুপা রহমান তুই জানোস না? কুত্তি, এ কুত্তি তুই জানোস না আমার নবীর দাম কত? এবার জান ভালো করে বুঝছো, যদি নবীর আশিক হয় তাকে এবার একটা আওয়াজ হবে। মুসা পয়গম্বরের সাথে আমার নবীর কথোপকথন হচ্ছে। ইন দি মিন টাইমে আমার নবীকে আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসলো, মুসা রে তুই তো এখানে দাঁড়ায় আছো রে মুসা। আল্লাহ কেমন লাগে? অনেক ভালো।
নবীর সাথে দেখা করছর কয় হ্যাঁ মুসা আমি তোর ডিমান্ড বাড়ায় দিলাম আমার নবীর চেহারার খাতিরে কদমের খাতিরে তোর আসমানের দাম বাড়ায় দিলাম তোর জমিনের দাম বাড়ায় দিলাম মুসার একটা কথা শোন আমার নবীর জিজ্ঞেস কর এই ঠোঁটটা নবীর ফাটা কেন এ মুসা আমার নবীর জিজ্ঞেস কর আমার নবীর এই চুলের কণ্ঠা কেন দাগ কেন ফাটা চিহ্ন দেখা যায় মুসা পয়গম্বর জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বাজার দে আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কলার পাতার মতো নাচতেছে মুসা পয়গম্বর যখন জিজ্ঞেস করলেন নবীজি আপনার ঠোঁটটা আর এই কপালের কণাটা কেন ফাটা গো নবী কারণ আপনাদের জানা আছে বাবা তায়েফের ময়দান থেকে আসার কয়েকদিন পরেই মিরাজে গেছেন আমার নবী এখন আমার নবীর পিঠের ঘাওগুলা শুকায় নাই আমার নবীর ঠোঁটের কাঁটা দাগটা এখনো শুকায় নাই যখনই বলছেন নবী গো আপনার এই চুলের নিজের কপালের দাগটা কি যে ঠোঁটটা কাটা কেন আমার নবী বলে বুঝারে তায়েফে মিরাজে আসার কয়েক মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম 125 জন থেকে 132 জন ছেলে আমার মারছে আর এক রাবাইতে আছে 162 জন ছেলে আমার মারছে মুসা একটা যুবক বনি সাহাদার একটা যুবক দৌড়ায় এসে প্রথম আমার ঠোঁটের পরে ঘুষি বাইরে দিয়েছে যখনই আমার ঠোঁটের পরে ঘুষি মারছে ঠোঁটটা কাটিয়ে 2 ভাগ হয়ে গেছে আমি ঠোঁটটা ধরিয়ে বসে বললাম তাই ছেলেরা রে আমার কেন মারো একবার আমার কি জন্য মারো একবার বল তখন আমার নবীর পুরা গালটা বাবা রক্তে ভরে গেল কারণ কাঁচা ঠোঁট যদি কারো ফাটিয়া যায় বাবা রক্ত কি পরিমাণ বের হতে পারে বুঝিয়ে নাও মুসারে তারা শুধু একটা কথাই আমারে বলল নেতায় কইছে তাই মারি তোমার কোনো অপরাধ নাই মারি তাই মারি মারলে পুরস্কার পাবো আজকে কোন নবীরে গালি দাও আমার আলেম ভাইরা আমি গুনাহগার তায়েফের জমিনে বহুতবার গেছি বাবা গত বছর যখন তায়েফের মাঠে গেছি আমার সাথে নরসিংদীর একজন ডিস্ট্রিক্ট জজ ছিল আমি যখন বললাম এই যে সেই জায়গা যেই জায়গায় ফেলাই আমার নবীরে পাগলের মতো পাথর মারছে আর পিটাইছে আমার নবীর মাথার পাগড়িটা খুইলা গলার মধ্যে টানছে ডিস্ট্রিক্ট জজ বাবা একটা শিক্ষার দিয়ে পাহাড়ের থেকে পড়ে গেছে জিয়াদি সাহেব এই যে সেই জায়গা যেই জায়গায় আমার নবী চিল্লাইলো আর কাঁদলো আজকে আমরা সেই জায়গায় আইছি বানান বনি সাকিম আর বনি সাইদা বাজান এই 2 গোত্রের 162 জন ছেলে আমার নবীকে সকাল 8টার সময় থেকে নিয়ে 4টা পর্যন্ত মারলো বাবা আমার নবীকে মারতে মারতে 3 বার বেহুশ করছে চতুর্থবার যখন আমার নবী যেই পাথরের উপরে হুশ ফিরে আসার পরে বসেছিল ওই পাথরটা এখনো আছে যুবক ভাইরা আমার নবী পাথরের উপরে বসিয়া আসমানের দিকে তাকাইয়া বাবা একটা লুলা মানুষের মতো পড়ে রইছে নবী ডাইনের দিকে তাকাইয়া দেখে আবার আমার বগলে হাত দিছে খাড়া করে আমারে মারবে বাজার ওই বুড়ির বাড়িটা এখনো আছে একটা মসজিদ পিছনের দিকে একটা বুড়ি লাফ দিয়ে দাঁড়ায় বলে আর একটা বার যদি মারাস আর একটা বার যদি এই লোকের গায়ে আঘাত করস একটা চান্দু আমার এই বাড়ির সামনে থেকে ফিরে যেতে পারবি না
ওই মহিলার নাম উম্মে আওয়াজ গো বাবা, তার বাড়িতেই এখন মসজিদটা। বাবাজান ওই মহিলা হুঙ্কার দিলেন, লোকটা বেলা 8টা থেকে 4টা পর্যন্ত মারলি, শত শত মানুষ দাঁড়াইয়া দেখলো, লোকটা একটা প্রতিবাদও করলো না। তার সাথে তার পালক পুত্র জায়েদ নাম শুনলাম, সেও আসছে, সেও প্রতিবাদ করলো না। লোকটার গায়ে কি শক্তি নাই এটা বিশ্বাস করি না, লোকটার গায়ে শক্তি আছে, আসলে প্রতিবাদ করে নাই রে। বোঝা গেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অবশ্যই লোকটা রহমতের চাবিকাঠি, এই জন্য তোদের মারে নাই। এখন একটা আওয়াজ হবে বাজান রে, যখন আমার নবী 4টার সময় জায়েদকে বললেন, জায়েদ রে দেখতে এই মহিলার বাড়ি কই রে জায়েদ। বাজান জায়েদ যখন বললেন, আপনারা এই তায়েফের মানুষগুলি দেখেছেন আমার বাবাকে মেরেছে, একবার শুধু বলবেন আমার বাবা 1 গ্লাস পানি চাইছে, তায়েফের কেউ 1 গ্লাস পানি দেয় নাই গো বাবা। আপনারা জানেন আমার নবী পানি শূন্য অবস্থায়, রক্ত মাখা শরীরে বাবা, জুতো মোবারক আটকে গেছে বাবা, নবী জুতোটা খুলতে পারে না। বাবা যেই পাহাড়ে মায়ের খেয়ে বসেছিল, ওই পাহাড়টা পর্যন্ত আল্লাহ তুলার মতো নরম করে দিলেন গো বাবা। ওই পাহাড়টা এখনো আছে রে যুবক, যেই পাহাড়টা স্পঞ্জের মতো বাবা নরম হয়ে গেল। আমার নবীর এত জোরে জোরে মারছে, নবী বসলে কষ্ট পাবে, এই জন্য আল্লাহ পাথরি জমিনকে নরম বানায় দিলেন। ও বাজান নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, জমিন একটু আগে যেই পাথরগুলো আমার শরীরে লাইগে কাটিয়ে গেল, ওই পাথরগুলো তুলার মতো নরম, কারণটা কি? নবী আমার বসতে যাইও বসে না, কিন্তু নবী দাঁড়াইতেও পারে না, লুলা মানুষের মতো পড়ে গেছে। নবী আমার জায়েদকে ডেকে ডেকে বারবার বলে, জায়েদ রে জায়েদ, ও বাবা আমারে দড়িয়া একটু পাহাড়ের কাছে লয়ে যাও। জায়েদ বলে, বাবা এই তায়েফের কেউ আপনার একটু পানি দিল না। আপনারা জানেন আদ্দাস নামে একজন সাহাবী বিশ্ব নবীর আঙ্গুর চিপড়ায় খাওয়াইছিল। বাবা আমার দিকে তাকাও গো যুবক, ওই পাহাড়গুলো এখনো দাঁড়িয়ে আছে, 4টা পাহাড়। যদি সত্যিকারে আশিকে রাসূল হয়ে থাকো, ওই পাহাড়ের কাছে দাঁড়ায় দেখো, এখনো পাহাড়ের ভাষা দিয়ে বুঝাইতে চায়, জানো রহমাতুল লিল আলামিন তোমাদের কোরআনের কারণে 3বার বেহুশ হইছে। ওই কোরআন যেন তোমাদের সামনে থেকে বিদায় না লয়ে যায়, তোমার বিশ্ব নবীর যেন কেউ গালি না দেয়, যে গালি দিব রাস্তা কাইরে ফেলাইও। আমরা পাহাড় বারবার বলেছিলাম তায়েফবাসীকে ধ্বংস করে দাও আল্লাহ। এ মুসলমান ভাইরা এবার আমার দিকে তাকাও, আর 2 ফোঁটা চোখের পানিতে আমার মাওলারে বুঝাইয়া কও, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ খালি খালি বলে নাই তোমার নবীকে বাজানরে বেলা 4টার সময়, আসরের নামাজের সময়, বাবা মাগরিবের কিছু সময় আগে দেখে জিবরাইল নবীর সামনে, আমার নবী কাইতে পড়ে রয়েছে তায়েফের জমিনে, পাথরটা মাথায় দিয়ে নবী চিন্তা করতেছে, আল্লাহ 1 মাস আগে আমার বিবি মারা গেছে, 7 দিনের মাথায় আমার চাচা মারা গেছে, এই তায়েফের জমিনে আসছিলাম একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জন্য, তায়েফের মানুষগুলার আমার মায়ের খাওয়াইলে কেন আমি বুঝলাম না। তায়েফের জাহেলগুলা যদি মক্কার জাহেলগুলা শুনে আমার তায়েফের শিক্ষিত মানুষ মারছে,
আমারে মক্কায় ঢুকতে দিবে না রে আল্লাহ, কেন আমারে মায়ের খাওয়াইলে, একটা ফেরেশতাও তো পাঠাইলে না। কথাটা বলতে না বলতেই জিবরাইল বিশ্বনবীর সামনে এবার একটা আওয়াজ দিয়ে, ওরে সালতার মুসলমান, ফরিদপুরের মুসলমান, দেখা যাবে কারা আওয়াজ দিয়েছো, কারা নবীর আশিক আছো। ও বাজান, জাহান্নামের আগুন হারাম হওয়ার সময় হয়ে গেছে। বিশ্বনবী যখন বললেন, একটা ফেরেশতাও আসলো না, জিবরাইলও সামনে আসলো না। এই কথা বলতে দেরি আছে, জিবরাইল নবীর সামনে নামলেন হাজার হাজার ফেরেশতা নিয়ে। নবী আমার বলে, জিবরাইল আমি কি অপরাধ করছি? আল্লাহ কেন আমার মায়ের খাওয়াইল? আমি তো ভালো মন নিয়ে তাইফে আসছিলাম, 29 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছি, একটা বেঈমানও কালেমা পড়লো না। মনে কোনো দুঃখ নাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, যাকে দিবে সেই পাবে, কেউ তারে গোমরা রাখতে পারবে না রে। আর যে পাবে না, কেউ তারে দিতে পারবে না। এটা আমি নবী মুহাম্মদ জানি। কালেমা তো পড়লো না, বরং আমার এইভাবে কেন মারলো একবার বলো না। জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায়, বাবা জীবনে 2 দিন কেঁদেছিল। কয়দিন? জোরে কোন, জোরে কোন, কয়দিন? আজকে একদিন গো বাবা। আর একদিন কেঁদেছিল তায়েফের মাঠে গো, উহুদের মাঠে গো বাবা। নবীর দাঁতটা ভেঙে যখন গর্তের মধ্যে পড়ে আছে, নবীর গাল দিয়ে রক্তগুলা 2 গালের ছোঁয়ায় ছোঁয়ায় পড়ে। আবার নবী বারবার বলে, আবু বকর রে, আমি তো দেখতেছি আপনি অসুস্থ, আমার রক্তগুলো যদি জমিনে পড়ে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। নবী ভাঙা দাঁত দিয়ে কিছু চাবায়ে খেতে পারে না। বাবা জিবরাইল দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, যেই মানুষটার জন্য তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ, এই মানুষটা আজকে চাবায়ে খাইতে পারে না। এদিন কেউ জিবরাইল কেঁদেছিল বাবা, আজকে তায়েফের মাঠে নবীর রক্ত দেখে কাঁদে। আমার নবী বলে, জিবরাইল রে, কাঁদলে কি হবে? এই পাথর এখন নরম করলে কি হবে? যেই পাথর দিয়ে আমার চামড়াগুলা ফাটাইলো, আল্লাহ কি পারলো না যে এই পাথরগুলো আমার গায়ে লাগছে ওইগুলা তুলার মতো নরম করতে? তাইলে তো আর আমার চামড়াগুলা ফাটতো না। জিবরাইল বলে, নবী গো, আমি আল্লাহর কুদরতে পাও ধরে বহুত কেঁদেছি। আল্লাহ, এই মানুষটার বিবি মারা গেছে 1 মাস আগে, তার চাচা মারা গেছে, 2 জন বন্ধুর মধ্যে তার চাচা মারা গেছে। লোকটা তাইবে আইছে, লোকটার মাইর দিও না আল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার নবীর মায়ের খাইবার পরে কোথায় নেব তুই জানোস না? আমার নবীর এই দাগ লই আমার বাড়িতে বেড়াইতে আনবো রে জিবরাইল। ও মুসা, এই যে সেই তায়েফের ময়দানের মাইরের দাগ, এই কপালে মাইরের দাগ। আর একটা ছেলে পাথর দিয়ে এমন জোরে আঘাত করেছে, কপালটা ফেটে গেছে। এবার একটা আশিক রাসূলদের খেলা হবে। নবী আমার বাবা জামাটা উঠায় বলে, মুসা রে, কপাল আর ঠোঁট দেখলা, পিঠটা কি দেখবে না রে মুসা? মা আয়েশা বলেন, তায়েফের মাঠের মাইরের দাগগুলো মৃত্যুর আগ পর্যন্ত যাই গেছিল। আজকে আমার যেই নবী এত মার খাইবার পরেও একবার বরদোয়া করে নাই গো বাবা। আমার ওই নবীর যদি কোন নাস্তিক গালি দেয়, ওরে জ্যান্তা পুইতা ফেলবো। হে মাহফিল কমিটি জোরে আওয়াজ দাও, রাজি আছো না নাই? বলো, রাজি আছো না নাই? আজকে আলে কবিশগুলো আলে হাদিস দাবি করে, নবীরে গালি দেয়, একটা বদমাইশ মাঠে নাই, একটা প্রতিবাদ নাই। এই বদমাইশগুলো আলে হাদিস দাবি করে। আলে হাদিস হলাম আমরা, যেখানে কলকলার ক্লাস হয়, কলকলার নবীর ক্লাস হয়। বিশ্ব নবীর পক্ষে একটা আওয়াজ দাও, যেই নাস্তিক নবীর প্রেম লইয়া মাঠে নামবে না, যদি আলে হাদিস দাবি করে, ওরে পিঠাই আগে লুলা বানাবো। ঠিক যাবে, ঠিক আলে হাদিস দাবি করো, বদমাশ। বিশ্ব নবীর গালি দেয়। দেখেন তো একটা আলে হাদিস মাঠে আসেনি, একটা সুন্নি আর সিন্নি আসেনি মাঠে। খালি মিলাদের পাগল,
পিটাইয়া লুলা বানায় হেলবো বাংলাদেশে। কষ্ট হইতেছে? আর মাত্র 5টা মিনিট। হ্যাঁ হ্যাঁ, আপনার পাশের থেকে একজন দুইজন ওঠে কিছু কর না যে? হ্যাঁ ঠিক আছে, বুঝছি, ইনশাআল্লাহ বলেন। মাত্র 5 মিনিট পরে বিদায় নেব। এই মুসলমানের পোলা দিকে তাকাও। জীবন যদি দিতে হয় নবীর জন্য দিব, যদি মরণ হয় নবীর জন্য হবে, যদি কেউ মাইনা মারতে হয় সেটাও করতে রাজি আছে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? কে কে রাজি আছে? একবার মারতে মুজাহিদ আবার আল্লাহকে দেখায় দাও। ওই দাঁড়াও কেন, বসো। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আমি এবার একটা তাকবীর দিব। তাকবীরে দাও আপনারা বুঝেন না, ছাতার মাথা হিগায় দিলাম প্রথম, তাও পারো না, খালি পারো আমার ভাই, তোমার ভাই, কুক্কু ভাই, কুক্কু ভাই। মানে কুক্কু কারো নাম নাই, এর লেগে আন্তাজে কইলাম, মানে কার নাম কমে ওর বেটা আমার বিরুদ্ধে মিছিল করবে। কুক্কু ভাই, কুক্কু ভাই, কুক্কু কুক্কু। বাপে পোলায় কয় ভাই, শাস্তে ভাই কয় ভাই। একজন জিজ্ঞাসা, এ তুই ভাই কষ্ট কয়, ইলেকশনের সময় সবাই ভাই ভাই আছে না নাই? হালাকে ওই পচা নেতার পচা 2 হ্যান্ড টোস্ট খাইয়া আর পচা চা খাইয়া মিছিল দিলি আজকে পচা নেতার পক্ষে। আর যেই নেতা তোমার জন্য হাউজে কাউসার লয়ে বইয়া রইছে, তার পক্ষে স্লোগান দিলে কিছু কিছু বুড়া আছে ওয়াজে বইয়া জিমায়। কথা কর না কেন? ওয়াজে বইয়া জিমায় লাল ফেলায়। এই বুড়ার আবার বুড়ির পক্ষে লাগাই দেন মারামারি করতে। ওরে বাবা রে, হুমন্দির যে হুমন্দি, তোর বাপ হয় না, তোরও খাইছে, তোর মায়েরও খাইছে। কথা কম না কেন? কি বকা বুড়াটাই দেয় রে বাবা, লাঠি ঘুরাই আর বুড়ি রে পিটায়। বুড়ি যাই পলায় আর একবার হেরে যাই বুড়ি রে পিটায়। এই বুড়া পিটাই ও আছে আমি জিমা। বুড়ি যদি জিগায় সবাই দেখলাম কানলো চিল্লাইলো, তুমি কি আছো? ওই ওগুলো হুজুর জানের ভয় নাই, হুজুরে চিল্লাইছে, আমি কে চিল্লাইতে গেছি, মাঝখানে বইছিলাম, মরতে পারি নাই, বিপদে পড়ে বইয়া রইছি। কথা কন না কেন? আছে না নাই? নবীর পক্ষে একটা স্লোগান দিয়ে মারা যান, এই কালেমা 2 ঠোঁটের মাঝখান দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলো তো দেখি। আল্লাহু আকবার, জোরে বলো মুসলমানের। আল্লাহু আকবার, জোরে বলো। নারায়ে তাকবীর। এ হয় নাই বুড়া চাচা, ঠিক বুড়াই চিন্তা করে তাকবীর দিয়ে শীত হয়ে যদি মরে যায় বুড়িরে পামু কই? হে বেটা, বুড়ির চিন্তা বাদ দাও, 70 খান জিনিস পাইবা। আর হে কি ড্যান্স, সে কি কোপার ড্যান্স তোমার দিব আর জান্নাতের খাবার খাওয়াইবো। এই বুড়িরা তো দাঁতও নাই, চুল পাইকে গেছে, দেখলে ভালো লাগে না। আর এমন 70টা পাইবা, কেনি আঙ্গুল খালি বাইর করে দিলে চন্দ্র সূর্য হার মানত। 70টা পাওয়ার নিয়ত আছে না? আছে। কোন কোন আমার বুড়ি জলে বাসি না, কবে জন্মর পামু পাইবা। নবীর পক্ষে একটা আওয়াজ দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো ঘরে ঘরে চলো। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। ফ্রান্সের পণ্য বয়কট 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 বয়কট, ফ্রান্সের পণ্য। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। এই মগাগুলা খারাই বেসুস কে, কপাল ভাঙ গেলাম। এই মোবাইল তো তাকবীর দেনা মগা ও। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। এখন আওয়াজ হয় নাই, লুলা হয়ে মরবা। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। দাঁড়ানোলারা বলবেন না, যেই ঠ্যাংলে দাঁড়ায় আছেন ওইগুলা নাও থাকতে পারে। যেই গাড়ি দিয়ে আইছেন ওই গাড়িকে উড়িয়ে দিতে পারে। নবীর পক্ষে স্লোগান, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ফরিদপুরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সালতা থানার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর। তাকবীর এমনি দিবা, তাকবীর কি
তাকবীর দেয় বেটা মাসিও লড়ে না। গওহরডাঙ্গা আমি তাকবীর দিতাম কাফিয়ার বছর থেকে দাওরা বন্ধ হবে না, পুরা মাঠ কাবাইতাম। তাকবীর হবে এরকম, ঠিক না ঠিক? পারা যাবে তো? এই মাহফিলে মাঝখান দিয়ে একজন মারো তোমরের মতো মারা দেখি, মারো কে আছে? শেষ। তাকবীর দিয়ে যায় নাকি নাই ভাই? এখন যায় না, এখন জান্নাতে যাওয়ার সময়। একসাথে বলেন জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আছে, আছে। বাজান হাসছেন, এখন আবার কাঁদবেন। তাকানে দেখি জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কয়েকটা কাজ করলে জান্নাতে যেতে পারবেন। এক নম্বরে হলে যদি ঈমান ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ আপনার অ্যাকাউন্টে জমা থাকে। 2 নম্বরে যদি মা বাবার খেদমত আপনার পক্ষে থাকে, মায়ের দোয়া আপনার অ্যাকাউন্টে থাকে। এই যুবক, মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন আরো জোরে। যুবক ভাই, আমার বুকটা ফাইরা দেখ, আমার এই বুকটা ফারিয়ে দেখ, মায়ের জন্য কত কষ্ট। যেদিন আমি গওহরডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, ঢাকার হুজুর আমার উস্তাদ, মারহাবা বলেন, আব্দুর রব সাহেবের নাম শুনছেন না? এবং আপনাদের নগরকান্দে একজন হুজুর ছিল, মাওলানা সাইনুদ্দিন সাহেব, আল্লাহর কুতুব, চলে গেছেন। আমার উস্তাদ, আমার উস্তাদ। বাজানরা, আমি আপনাদের কাছে কেন বলছি জানেননি? হুজুর একদিন ওয়াজের মাঠে বসে বলছিল, ইলিয়াস রে, ইলিয়াস, তুই তো আমার সাথে খেদমত করার জন্য আসছো বাবা, আমার হাত পা গুলো তুমি মেসেজ করে দিচ্ছ। হুজুর তখন পাটগাতি উত্তর পাড়ার মাহফিলে গেছিল বাবা, আমি হুজুরের মাথাটা মেসেজ করে দিতেছিলাম, হাত পা গুলো টিপা দিতেছিলাম। হুজুর আমার দিকে তাকায় বলে, তুই এই খেদমত গুলা কার কাছ থেকে শিখছো? আমি বলছি, হুজুর আমি এইভাবে আমার মায়ের খেদমত করতাম। হুজুর এই কথা বলার সাথে সাথে দেখি চোখ দিয়ে পানিগুলা পড়ছিল। ইলিয়াস বাবা, দুনিয়ায় কোন সন্তান যদি এইভাবে মায়ের খেদমত করে, মা যদি একবার আসমানের দিকে তাকাইয়া দোয়া করে, আল্লাহ তার মায়ের দোয়ার খাতিরে তারে ওলি বানাইয়া দেয়। যুবক ভাইরা, আমার হুজুর বলছেন, আল্লাহ আমার শামসুল হক ফরিদপুরি কেন এত বড় হয়েছে জানো? হুজুরের কিতাবে আমি পড়েছি, আল্লাহর ওলির মা যায় না আমাদের বসে দোয়া করতো। হুজুরের বাবা দোয়া করত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবার, দেখো তার বাবা লুৎফর রহমানের সাক্ষাৎকার এখনো ফেসবুকে আছে। তার বাবা সাক্ষাৎকার দিয়ে বলেছিল, আমি জায়নামাজে বসে বঙ্গবন্ধুর জন্য দোয়া করতাম। বাজান, মা বাবার দোয়ার খাতিরে কেউ দুনিয়ার পলিটিক্যাল হিসাবে হিরো হয়, মা বাবার দোয়ার খাতিরে কেউ আখিরাতের হিরো হয়। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এ যুবক, তুমি ঢাকায় লেখাপড়া করো, তুমি গ্রামের বাড়িতে আসিয়া দেখো, তোমার মা রাস্তার দিকে তাকায় আছে, শালতার থানার কাছে তুমি আসছো, দেখবা মা তোমার পন্থের দিকে তাকিয়ে আছে। ওই মায়ের খেদমত যদি কারো নসিবে হইয়া যায় গো বাবা, জান্নাত তার জন্য ওয়াজিব হইয়া যায়। আমি এই শালতা থানার যুবকদেরকে বলে দিয়ে যাব, আজকে আমার এই আলেম হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান হলো আমার মা। আল্লাহু আকবার। বাজান, গত 3 দিন আগে কোটালীপাড়া মাহফিল করিয়া বাজান আমি বাড়িতে গেছিলাম। আব্বা আমারে বলে, ইলিয়াস রে, আজকে কোথায় মাহফিল? আমি বললাম, আব্বা আজকে সকালে চলে যেতে হবে কুমিল্লা মেঘনা মাহফিল। আব্বা আমারে বললেন, যাও, সাবধানে থাইকো। বাজান, ফজরের নামাজটা পড়ে মায়ের কবরের কাছে দাঁড়াইলাম। হে যুবক ভাইরা, তোদের পাও 2টা ধরে বলে দিয়ে যাই,
আজকে আল্লাহ আমারে কোনো জিনিসের অভাব রাখে নাই, শুধু একটা জিনিসের অভাব, আমার মা দুঃখিনী নাই। তোমাদের যাদের মা নাই, এই মাহফিলে বসে আমার সাথে হাত তুলে মোনাজাতে কান্দো। হাজার যাদের মা আছে, আজকে বাসায় যায় মায়ের হাতটা ধরে কান্দো। ওয়াজ কমিটির বাইরা ইলিয়াসুর রহমান জিহাদি খামসাড়ু পয়সা দিয়া তার মায়ের নামে একটা মাদ্রাসা করেছে।